হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 11 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 11-র আগের ক্লাসগুলো যারা এখনো দেখোনি তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, তারপর এই ক্লাসটা করতে এসো। ঠিক আছে? তো আগের ক্লাসে আমরা 20 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। অনুশীলনী 11-র 20 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে করব 21 থেকে অঙ্কগুলোকে স্টার্ট। চলো শুরু করা যাক। 21-এর অঙ্ক থেকে শুরু। তো যেইভাবে করছিলাম সেইভাবেই করব, কোনো বিশেষ কোনো ব্যাপার নয়। ঠিক আছে? চলো 21-এর অঙ্কটা কি বলছে? 2 পূর্ণ 8-এর 15, 2 পূর্ণ 8-এর 15, ঠিক আছে, গুণ 1 পূর্ণ 16-র 29, 16-র 29, ঠিক আছে, গুণ 58/19। তো এই হচ্ছে অঙ্ক, তাই তো? অঙ্কটা টুকে ফেলেছি, দেখো 2 পূর্ণ 8-এর 15 গুণ 1 পূর্ণ 16/29 গুণ 58/19। তো এই হচ্ছে আমার অঙ্ক। তো এটাকে সলভ করবো কীভাবে? দেখো খুব সোজা ব্যাপার সলভটা। দেখো কীভাবে করি। প্রথম হচ্ছে এইখানে যে পূর্ণটা আছে এটাকে সুন্দর করে যে মিশ্র ভগ্নাংশটাকে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো। 15 দুগুণে 30, 15 2-এ 30, 30 আর 8-এ 38, 38/15, ঠিক আছে, গুণ 29 1-কে 29 আর সঙ্গে 16 যোগ করতে হবে, তাই তো? তাহলে 9 আর 6 কত হয়? 9 আর 6 15, 5 হাতে থেকে 1, 2 আর 1-এ 3 আর 1-এ 4, 45 হলো, নিচে হচ্ছে 29 হলো, গুণ এটা হচ্ছে কত? 58 যেমন আছে 58/19 হলো। এবার হচ্ছে আমাদের কাটাকুটি করার পালা। ঠিক আছে, বোঝা গেছে আমি কি করলাম কাজটা? এর সঙ্গে একে গুণ, এর সঙ্গে যোগ, ঠিক আছে। তাহলে এবার কাটাকুটি করার পালা আমার। তো কাটাকুটি করবো আমরা, চলো কাটাকুটি কিভাবে করি দেখো। 29 2-এ কত? 29 2-এ 29 1-কে 29, 29 2-এ 58 হচ্ছে, দেখো 2 গুণে 18, 8 হাতে থেকে 2 দিয়ে 4 5, ঠিক আছে। এবার এখানে দেখো 19 1-কে 19, 19 2-এ 38, ঠিক আছে, কাটলো। আর তাছাড়া দেখো 15 দিয়ে যদি 15-র নামটা মনে থাকে, দেখো 15 দিয়ে কাটা যাচ্ছে। 15 1-কে 15, 3 15 45, ঠিক আছে। তাহলে নিচের সবগুলো হচ্ছে 1 হয়ে গেছে, ঠিক আছে। উপরেগুলো তাহলে কি কি আছে? 2 গুণ 3 গুণ 2, নিচে 1 1 1-কে গুণ করলে একই পাবো। তাহলে কত হচ্ছে? 3 2 6 2 12, তাহলে 12/1 মানে কত? 12। এটাই আমাদের উত্তর, ঠিক আছে। দেখ সোজা অঙ্ক, খুব বোঝা গেল। তো এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে কত অঙ্ক? 21-এর দাগের অঙ্কটা। ক্লিয়ার? চলো বুঝলাম। 21-এর দাগের অঙ্ক নিশ্চয়ই বোঝা গেছে। তো এর পরবর্তী অঙ্ক মানে 22-এর দাগের অঙ্কটায় আসবো। এবার আমরা কত অঙ্কটায় আসবো? 22-এর দাগের অঙ্ক। চলো 22-এর দাগের অঙ্কটা করা যাক। 22-এর দাগের অঙ্কটা কি বলছে আমি টুকি প্রথমে, ঠিক আছে, তারপরে করবো 22-এর অঙ্কটা। 22-এর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। 9 9 9 গুণ 9 9 8 বাই 9 9 9, ঠিক আছে, নিচে 3টে 9 আর পাশে 9 9 9, ঠিক আছে। তো এই অঙ্কটা ভালো করে তাকিয়ে দেখো অঙ্কটার দিকে। এই অঙ্কটা একটু আমরা যেইভাবে অঙ্ক করছি সেইভাবেই করব, কিন্তু এটাকে আমি একটু তোমাদেরকে একটা অন্য টেকনিক শেখাবো, যে টেকনিকে তোমরা কিন্তু এত ক্যালকুলেশন এত গুণ ফুন না করেও কিন্তু ফট করে উত্তর বলে দিতে পারবে। এটা খুব সোজা অঙ্কটা কিন্তু, ঠিক আছে। দেখে মনে হচ্ছে হ্যাঁ, তোমরা ফার্স্ট তোমাদের জন্য কাজ কি, তোমরা যেইভাবে আমরা যেভাবে করছি আর কি, এটার সঙ্গে এটাকে গুণ করি, গুণ করে যেটা বেরোবে তার সাথে এই 998-কে যোগ করব, যোগ করে একটা কি পাবো? অপ্রকৃত ভগ্নাংশ পাবো। পাওয়ার পর গুণ হচ্ছে এটা, তাই তো। তারপর কাটাকুটি ভাগ ভাগ করে যেটা বেরোবে সেটা উত্তর হবে। যেইভাবে আমরা করছি আর কি, যেইভাবে আমরা করি সেইভাবে হবে। কিন্তু এই দেখো ক্যালকুলেশনটা তো খুব বড় মনে হচ্ছে। এই 999-কে 999-তে গুণ করতে, মানে এত বড় সংখ্যা গুণ করতে একটু কেমনই লাগছে। তার থেকে আমরা যদি একটা শর্টকাট পদ্ধতি জানি, যে পদ্ধতিতে এই ধরনের অঙ্কগুলো যখন দেখতে পাবে এখানেও 9 আছে, এখানেও 9 আছে, আবার এখানেও 9 আছে, তখন তোমরা এই পদ্ধতিটা ইউজ করতে পারো।
আমি পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, খুব সোজা। দেখো কিভাবে করবে, দেখো কিভাবে করবে। এখানে যটা 9 আছে এইখানটায় তাকাবে আর এইখানটায় তাকাবে, ভালো করে দেখো, এইখানটায় আর এইখানটায় যতগুলো 9 আছে লিখবে, লিখলে এখানে যতগুলো 9 আছে ততগুলো শূন্য লিখবে, ঠিক আছে। আচ্ছা, আর এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত? 998 আর 999 এর মধ্যে পার্থক্য বা ডিফারেন্স কত? পার্থক্য বা ডিফারেন্স কত মানে আমি বলছি এই দুটোর মধ্যে এটা কত বড়, কোনটার থেকে, মানে এই যে এটা বড় 999টা 998 থেকে, কতটা বড়? 1 ঘর বড়, মানে দুজনের মধ্যে পার্থক্য তাহলে কত? 1 ঘর পার্থক্য, 1। তাহলে যে পার্থক্যটা পাবো আমরা, সেই পার্থক্যটাকে দিয়ে এই যে পুরো সংখ্যাটা লিখলাম এর থেকে বিয়োগ করে দেবো, বিয়োগ 1, ঠিক আছে, 1। তাহলে 1 যদি বিয়োগ করে দিই আমার উত্তর মিলিয়ে যাবে, দেখবে। 1 কতয় 10, 9 10, 1 কতয় 10, 9 10, হাতে থাকে 1, 1 কতয় 10, 9 10, হাতে থাকে 1, 1 কতয় 10, 9 10, হাতে থাকে 1, 1 কতয় 9, 8 এ 9, ঠিক আছে। তাহলে 9 নেমে গেল এখানে একটা, এখানে 9টাও নেমে গেল। এইটা হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে। এইটা হচ্ছে উত্তর, 9 9 8 3টে 9, এটাই হচ্ছে তোমাদের উত্তর। তোমরা ক্যালকুলেটর বলো বা খাতায় নিজেরা করো, করে এই উত্তরটার সঙ্গে তোমরা মেলাও, দেখো মিলেছে কিনা, ঠিক আছে। এই টাইপের প্রবলেম আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি, আরেকটা প্রবলেম এই টাইপের দেখাচ্ছি। ধরো এরকম আছে 9 9 গুণ উপরে 97, নিচে হচ্ছে 99 গুণ 99, ঠিক আছে। এই একইভাবে করবে, দেখো এখানেও 9 আছে, এখানেও 9 আছে, এখানেও 9 আছে। তাহলে প্রথম কাজ কি করবে? কাজ হচ্ছে এই যে কটা 9 আছে এখানে, তো যটা 9 আছে লিখবে, আর এখানে যটা 9 আছে তটা শূন্য লিখবে। লেখার পর কি করবে? এর মধ্যে ডিফারেন্স দেখবে কত, সংখ্যাটার মধ্যে ডিফারেন্স কত। ডিফারেন্স হচ্ছে দেখো এটা 97 আছে, এটা 99, 97 98 99, তাহলে 2 ডিফারেন্স, তাহলে 2 বিয়োগ করবে। 2 কতয় 10, 8 এ 10, হাতে থাকে 1, 1 কতয় 10, 9 10, হাতে থাকে 1, 1 কতয় 9, 8 এ 9, 98 98, উত্তর তাহলে কত হলো? 98 98। এইটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, বিশ্বাস না হয় ক্যালকুলেশন করে মিলিয়ে নেবে তোমরা, ঠিক আছে। এই ছোট্ট একটা টিপস যদি মনে রাখো, এই ধরনের অঙ্ক চুটকি মেরে করে ফেলতে মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে, মুখে মুখে কিচ্ছু গুণ করতে হবে না। বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে, ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের কি 22-এর দাগের অঙ্ক, 22-এর দাগের অঙ্কটা বোঝা গেল। চলো এবার আসবো আমরা 23-এর দাগের অঙ্ক। এবার আসবো আমরা 23-এর দাগের অঙ্কতে। চলো 23-এর দাগের অঙ্কটা কি বলছে পড়া যাক। 23-এর দাগের অঙ্ক, 23-এর দাগের অঙ্ক, 23-এর অঙ্কটা আমি টুকছি প্রথমে। 41 পূর্ণ 5-এর 8, 41 পূর্ণ 5/8 গুণ 16/133, 16/1 3 3 গুণ, তারপর আছে 7/14, 7/14, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো চলো সলভ করা যাক, এটাকে সলভ করা যাক। তো সলভ করার জন্য কি করব দেখো, প্রথমে এটাকে ভাঙি। তাহলে এটা কত হচ্ছে বলো তো কিনি? 41 আর 8 গুণ করলে কত হয়? 8 1 8, 4 8 32, সাথে 5 যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে? 8 আর 5 13, 3 হাতে থাকে 1, 2 এর 3। আচ্ছা এটা 333 ছিল না, 133 লিখলাম আমি অঙ্কটায়, 333 ছিল, আমি একটু ভুল করে 1 লিখে দিয়েছি, এটা 333 ছিল তো, ঠিক আছে, এটা 333 ভুল করে লিখে ফেলেছিলাম 1, ক্লিয়ার? চল, তো এটা কত হয়ে গেল আমার? তাহলে এটা উপরটা 333, নিচে 8, ঠিক আছে। আচ্ছা তাহলে গুণ 16/333 গুণ 7/14। চলো কাটাকুটি করবো এবার, শুধু কাটাকুটি, খুব সোজা। এই 333 এই 333 কেটে গেল, 8 1 8, 8 2 16, 7 1 7, 7 2 14, তাহলে উপরে পড়ে রইল 2, নিচে পড়ে রইল 2, 2 2 কেটে গিয়ে 1, উত্তর, ঠিক আছে। কত সোজা, ইজি অঙ্ক। দেখো এইভাবে কিন্তু 23-এর অঙ্কটা তোমাদেরকে নিজেদেরকেই সলভ করতে হবে, বোঝা গেছে? চলো এবারে আসবো আমরা 24-এর দাগের অঙ্কটিতে। এবারে আসবো 24-এর দাগের অঙ্কটিতে। 24-এর অঙ্কটা টোকা যাক প্রথমে, তারপরে করব।
24-এর দাগের অঙ্কটি 15/35, 15/35 গুণ 7/8 গুণ 4/225, 2 2 5, 4 নয় কিন্তু 5। তো এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ করা যাক। তো এটাকে কিভাবে সলভ করব? এটাকে সলভ করা খুব সোজা, দেখো কিভাবে সলভ করি। তো এটা সিম্পল কাটাকুটি করতে হবে। দেখো 7 1 আচ্ছা এই অঙ্কটা আমি এবার টুকছি, ঠিক আছে? আবার তাহলে এটা 15/35 আছে গুণ 7/8 গুণ 4/225, এটা হচ্ছে অঙ্ক। দেখো 7 1 7, 5 7 35 হলো, 4 1 4, 4 2 8, দেখো 5 1 5, 5 3 15, ঠিক আছে? এবার দেখো এই 3 দিয়ে 225-কে কাটা যাবে কিন্তু, 5 6 7 8 9, 3 দিয়ে যদি কাটি 3 1 3, 3 7 21, 22 আছে, 3 5 15, 3 75 225 হয়ে গেল। তাহলে উপরে কিছু পড়ে রইল 1 1 1, নিচে 1 2 75। তাহলে উপরটায় পড়ে রয়েছে তোমার 3টে 1, আর নিচে পড়ে রয়েছে 1 2 আর 75। তাহলে উপরে সবগুলো গুণ করে 1 হচ্ছে, আর 75 2 কত হয়? 5 2 10 0, 7 2 14 আর 1 15, 1/150। এটাই হচ্ছে তোমাদের উত্তর। বোঝা গেল? শুধু সিম্পল কাটাকুটি। তোমাদেরকে আমি ভালো করে বলছি আর একবার, যে তোমরা নামতাগুলো ভালো করে বাড়িতে মুখস্থ করো, প্র্যাকটিস করো, লেখো, ঠিক আছে? তাহলেই কিন্তু এই অঙ্ক ফটাফট করতে পারবে। আর ক্যালকুলেশন যত ভালো করতে পারবে উঁচু ক্লাসে গিয়ে, অঙ্ক করতে তত ভালো লাগবে। কারণ ক্যালকুলেশন যদি বিগড়ে যায় তাহলে কিন্তু অঙ্ক করতেও ভালো লাগবে না। তো সেই জন্যই বলছি নামতা ভালো করে খুব বেশি না হলেও 15 পর্যন্ত নামতাগুলোকে মুখস্থ করে রেখো, 15 পর্যন্ত, ঠিক আছে? তো এই গেল আমাদের কত? 24-এর দাগের অঙ্ক। আর গুণ করতে আর একটা অঙ্ক বেঁচে আছে, 25-এর অঙ্কটা হলেই কিন্তু গুণ করো যে অঙ্কগুলো আছে এগুলো সব শেষ হয়ে যাবে। চলো তাহলে এবার আসি কত অঙ্কে? 25-এর অঙ্কতে। চলো 25-এর অঙ্কটা টুকে ফেলি প্রথমে। দেখো 25-এর অঙ্ক কত আছে? 1 পূর্ণ 5/32, 1 পূর্ণ 5/32 গুণ 2 পূর্ণ 6/37 গুণ 64/160, 64/160। 1 পূর্ণ 5/32, 2 পূর্ণ 6/37 আর 64/160, এই হচ্ছে অঙ্ক। তো এটাকে আমাকে সলভ করতে হবে। দেখো এটা খুব সোজা অঙ্ক, এতে কিন্তু কোনো জটিলতা নেই অঙ্কটার মধ্যে এক ফোঁটা। দেখো প্রথমে ভেঙে ফেলো অঙ্কটাকে, 32 1 32, আর 32 আর 5 হচ্ছে 37, তাহলে 37/32 গুণ 37কে 2 দিয়ে গুণ করো, 7 2 14, হাতে থাকে 1, 3 2 6 আর 1 7, 74 হচ্ছে, তাই তো? তাহলে এবার 6-এর সাথে যোগ করে দাও, 6 যোগ করলে 0 8, 80 হয়ে গেল। তাহলে উপরটা আমার 80, নিচেরটা হয়ে গেল 37 গুণ 64, নিচে 160। দেখো এই পর্যন্ত ক্লিয়ার? বুঝালো? তাহলে এবার হচ্ছে কাটাকুটি করার পালা। চলো কাটাকুটিটা করে ফেলি। এই দেখো এই 37-এর সঙ্গে এই 37 কেটে দিলাম, 32 1 32, 32 2 64 হচ্ছে, এই 0 কাটলাম, 8 1 8, 8 2 16, এই 2 কেটে গেল। তাহলে কি পড়ে রইল হিসেব মতন? উপরেও 1 কিছু নেই মানে নিচেও 1, তার মানে 1, একই উত্তর, ঠিক আছে? তো এই গেল আমাদের 25-এর দাগের অঙ্কগুলো। এই 25-এর দাগে বলছি 25-এর অঙ্ক পর্যন্ত যে গুণ করো যে অঙ্কগুলো ছিল সেগুলো সমস্ত অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো, ঠিক আছে? তো নেক্সট ক্লাস থেকে আমরা কি ভাগ করো যে অঙ্কগুলো আছে, সেই ভাগগুলোকে সলভ করব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।